আজ আবার ম্যাম পড়াতে আসবে। এই রোজ রোজ পড়া করে তো আমি প্রায় শেষ হতে চললাম। এই একবার স্কুলে যাও, একবার বাড়িতে এসে টিউশনি পড়ো, একটুখানি যে ডিডি নাম্বার ওয়ান দেখবো তারও জো নাই। তার সাথে আবার এমন একটু জ্বালা হয়ে গেছে যে একটুখানি রিলস দেখবো বসে বসে, তাও হবে না। আমার সবসময় কি পড়া ভালো লাগে? এই টিউশনি একটু চাপ থেকে একটু মুক্তি তো চাই। দূর দূর আর ভালো লাগে না। কি রে, কি করছিস? আরে তুই, খবর কি তোর? স্কুল থেকে এসে তো সোজা বাড়ি ঢুকলি। এত তাড়াতাড়ি কেন থাকে আমি তো বুঝতে পারি না। আমাদের সঙ্গে কোথায় একটু গল্প করতে করতে আসবি, তা তো তুই পারবি না। তুই তো খুব মেধাবী ছাত্রী মনে হচ্ছে। কি বলবো বল তোকে? তোরই জীবন, তোর কোনো তুই হোম টিউশনই নেই, কোনো একদম আরামসে তুই নিজের জীবনটাকে করছিস। আর আমার জীবনটা দেখ, পুরো ফুল তেজ পাটা। হ্যাঁ, কী যে বলবো তোকে বল। এক্ষুনি স্কুল থেকে এসে ভালো লাগে খেয়ে দিয়ে এইভাবে বসে বসে হোমওয়ার্কগুলো করতে? হোমওয়ার্কগুলো কাল করতে উঠতে পারিনি। একটু বসে দিদি নাম্বার ওয়ান দেখবো না ঘুমাবো, আমার একদম ভালো লাগছে না। তোরই জীবনটা সত্যি খুব ভালো, তুই খুব লাকি। ওহ ইস, তাহলে কি আর করবি বল। আমার জীবনটাই ভালো, আমার কি সুন্দর। টিউশনি মিশনে সেরকম নেই, আর তোরা জানিসই আমার পড়া সেরকম ভালো লাগে না। প্রথম পড়া মনে আমি ভালো পছন্দও করি না। বিয়ে করবো, সংসার করবো, মিটে যাবে ঝামেলা, একদম পড়া মনে আমার সেরকম ভালো লাগে না। এই তো তুই এখন পড়ছিস, আমি এখন বাইরে যাবো, খেলা করবো, বাড়িতে বসে বসে মার সঙ্গে সিরিয়াল দেখবো, কোনো অসুবিধা হবে না। তুই বসে বসে পড়, তোর জীবনটাই তো এরকম। হ্যাঁ তাই তো, তুই তো এখানে মজা নিতে এসেছিস, আমি তো জানি। তুই যা, তো জ্বালাস না একদম। কি রে, কি হলো? কে এসেছে? ও, সুপর্ণা তুমি? বসো বসো। আরে আন্টি, আপনি? আরে বলেন বলেন। কেমন আছো? ভালো আছো? এই তো এক্ষুনি আসলাম, স্কুল থেকে এসে মানে পড়াশোনা করে এক্ষুনি আসলাম। ও কি করছে তাই দেখতে এসেছিলাম। হ্যাঁ, আমার প্রণাম নেবেন। আরে প্রণাম করতে হবে না, থাক থাক থাক, প্রণাম করতে হবে না, বসো তুমি। আপনি আমার গুরুজন ব্যক্তি, আমার মা বাবা তোমাকে এটাই শিক্ষা দিয়েছে যে গুরুজন ব্যক্তি হলেই প্রণাম করতে হয়। রেমি দেখ, শিখ। দেখছিস, কারোর বাড়ি গেলে কেউ আসলে তাদের প্রণাম করতে হয়, তাদের শ্রদ্ধা জানাতে হয়। তুই শিখ কিছু সুপর্ণার সাথে। দাঁড়াও, আমি জল খাবার কিছু আনি, তুমি দাঁড়াও, তুমি বসো। না না আন্টি, আমি এখন কিছু খেতে পারবো না। এখন খেলে হবে বলেন আন্টি? আমাকে বাড়িতে গিয়ে এখনো মা কত হেল্প করতে হবে। আমি সন্ধেবেলা নাস্তাটা তো মার সঙ্গেই করি। হ্যাঁ, আমি মার সঙ্গে কাজে সব রকম সাহায্য করি। বাহ, তুমি তোমার মার সাথে সাথে কাজ করো, সব কাজ করো ঘরে। দেখ রেমি, শিখ। আবার পড়াশোনাটাও ঠিক ভালোভাবেই চালাচ্ছ। বাহ, কি সুন্দর মেয়ে। তোমার মতো মেয়ে ঘরে ঘরে থাকা উচিত। হ্যাঁ, এখন আমি যাবো আন্টি, দিয়ে গিয়ে মার সঙ্গে হাঁটে হাঁটে নাস্তা বানাতে সাহায্য করব, রাতের খাবারে তৈরি করব। হ্যাঁ, আমি তো রোজই করি। কেন, আপনাকে রেমি বলে না এমন পাল্টিবাজ পেয়ে আমি দুটো রেখে? আর আমাদের রেমি তো খায় আর শয়, খায় আর শয়। খাওয়ার সময় যে জলটা নিয়ে আমরা খাই সেটাও গড়িয়ে খেতে পারে না। মায়ের রোজ সাহায্য করি, এই তো সাহায্য হয়ে যাবে। তারপরে আমি বাড়ির কাজগুলো করে নেব। হোমওয়ার্ক, যে হোমওয়ার্কগুলো দিয়েছে, আজকে তো স্যার প্রচুর হোমওয়ার্ক দিয়েছে স্কুলে। আজ তো রেমিকে বকছিল স্কুলের হোমওয়ার্কগুলো করে যায়নি। এরকম করলে হয় বলেন? আপনি একটু রেমিকে ভালো করে বোঝাতে পারেন না? আমি তো রোজ বোঝাই যে ভালো করে পড়ে আসবি, শোনেই না। রোজ যে আমি কী অবস্থা করবো সেটা ভগবানই জানে। যা বলেছেন, আমি দেখেন সব হোমওয়ার্ক সব এখন গিয়ে বাড়িতে বসে করব। তারপরে মার হাতে মাতে সব সাহায্য করে দেবো, করে আবার সন্ধ্যেবেলায় পড়তে বসবো। তোকে টিউশনি পড়তে দিয়েছি, এক্ষুনি টিউশনি মাস্টার পড়াতে আসবে, তাও দেখো এখানে বসে আছে। ও, ওকে টিউশনি মাস্টার পড়াতে আসবে? আমার মা বাবার তো একটু পয়সা নেই, আমরা গরিব মানুষ, আমরা নিজেই পড়া করে নিই। টিউশনে লিখে হবে বলেন তো? ওটা স্কুলের হোমওয়ার্কই করে উঠতে পারিনি, ওকে তো আজ কান ধরে আয় থাকতে হয়েছিল স্কুলে। তুই আমার কোথাকার বেস্ট ফ্রেন্ড বোন, এরকম বেস্ট ফ্রেন্ড, হায় হায় হায়। তুই তো আজকে আমাকে বলিসনি। হ্যাঁ, আপনাকে বলিনি? ইস, এটা কিন্তু তুই একদম ঠিক করিস নি রেমি। মাকে মিথ্যে কথা কেন বলেছিস? আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি ওকে ভালো করে বুঝিয়ে দেবো। সুপর্ণা, প্লেটের সব খাবার কিন্তু একদম ফিনিশ করে খেয়ে টেয়ে যাবা, একদম যেন রেখে দেবে না, সব ভালো করে খেয়ে নাও। না না আন্টি, আর কিছু খেয়ে যাব না, বললাম না নাস্তা তৈরি করতে হবে। না না, না খেয়ে যাওয়া হবে না, খেয়েই যেতে হবে। লুচি তরকারি খেয়েই যাব। না না, খেয়েই যেতে হবে। ঠিক আছে, আপনি যেমন এত জোর করছেন, তাহলে যা আছে একটু দেন। আমি বসছি তাহলে। খেয়ে নে বোন, খেয়ে নে, তারপর দাঁড়া।
থ্যাংক ইউ আন্টি, আপনার হাতে রান্না জাস্ট অসাম অসাম। আপনাকে তো রাঁধুনিতে যাওয়ানো উচিত। আমি তো বলছি আপনার রান্না দুর্দান্ত। আর আপনার মেয়ে দেখুন, রেমি দেখুন, সবসময় আপনার খাবারে বদনাম করে। ও স্কুলে গিয়েই বলে আমার মা টিফিন এরকম দিয়েছে এরকম দিয়েছে, বাইরে থেকে খাবার কিনে খায়। আমি তো আপনার টিফিনটা রোজ পছন্দ করি। আপনি দেন, আমি কিন্তু রোজ খেয়ে নিই আপনার টিফিনটা। হ্যাঁ, আমার মার দেওয়া টিফিনে খাই, আপনার দেওয়া টিফিনে খাই। আপনি রান্না সত্যি দুর্দান্ত জানেন। সত্যি আমার খাবার তোমার সত্যি পছন্দ হয়েছে? সত্যি খুব সুন্দর খেতে। আর আপনাকে দেখতেও না খুবই সুন্দর কাকিমা, মানে আপনি কি খুব 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 সুন্দর দেখতে। হুম, একদম। আমার তো মনেই হয় না আপনি রেমির মা। হুম। হ্যাট, না না, তুমি কি বলছো? আমি অতটা সুন্দরীও না। দেখ রেমি, কত সুপর্ণ, কত ভালো মেয়ে, কি সুন্দর পড়াশোনায় কাজে কর্মে কত ভালো। তুই ওর পা ধুয়ে জল খা, তোর ওর সঙ্গে অনেক কিছু শেখা উচিত। আমি ওর পা ধরে, আচ্ছা আন্টি, তাহলে আমি এখন বাড়ি যাই। হ্যাঁ, বাড়িতে গিয়ে আমার প্রচুর কাজ, আবার পড়তে বসতে হবে, মার হাতে মাতে কাজও তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ আন্টি। ঠিক আছে ঠিক আছে, আবার এসো, ভালো থেকো জানো। আর রেমির সঙ্গে একদম মিশো না, ও খুব খারাপ মেয়ে। খারাপ আর গিয়ে ভালো, দাঁড়া কাল স্কুলে যাই, তারপর তোর হচ্ছে। টিউশনে তো একবার পড়া হয়ে যাক, তারপর তোকে দেখাচ্ছি মজা। আন্টি, টাটা আন্টি। আন্টি, তাহলে আমি আসছি। ভালো হয়েছে, আপুর বিদেই হয়েছে। ভালো লাগে না এমন বন্ধু থাকার থেকে তো না থাকা ভালো। এর থেকে তো শত্রু থাকা অনেক ভালো। ভালো লাগে না, জীবনটাই খারাপ হয়ে গেল আমার। রেমি, সুপর্ণর সঙ্গে শিক্ষা যা।